এভাবে বেগুন ভাজি করলে মাছ মাংস কিছু লাগবে না, পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো চলেন মোর রেসিপিতে চলে যাই। তো আমি এখানে এই তো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সাথে ডিম নিয়েছি। তো এই বেগুনগুলো আমার গাছের একদম পিওর। তো এগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তো প্রথমে একটা ডিম নিয়েছি, ভাবলাম একটা দিলে ভালো হবে না, তো আর একটা দিয়ে দিয়েছি। তো ডিমগুলো প্রথমে ঝুরি করে উঠিয়ে নিয়েছি। তো ডিমগুলো ভাজা শেষ, এগুলো এক সাইডে রেখে দিয়েছি। তো এই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া। তো কিছু বেগুন দিয়ে দিচ্ছি যাতে হলুদ মরিচগুলো পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, তো একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এ পর্যায়ে দিয়ে দেব ঝুরি করা ডিমগুলো। তো এভাবে বেগুন ভাজিটা করলে তো বেগুনগুলো আর গলে না। ডিম একসাথে দিয়ে দিলে বেগুনগুলো কেমন যেন একটু গলে গলে যায়। তো এই তো আমার বেগুন ভাজি শেষ পর্যায়ে। তো এখন লবণটা চেক করে ধনেপাতা কুচি দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই তো আমার বেগুন ভাজি রেডি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন।